দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকম সাবুর পায়েস যদি করা যায় কার না লোভ লাগবে বলুন। কত লোভনীয়, সবাই বলবে যে এটা মিষ্টি দিয়ে বানানো পায়েসটা। দেখুন কত সুন্দর সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের একটা ভিডিও শেয়ার করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনাদের পুরো সহজ পদ্ধতিতে মুক্তা বলের পায়েস বানিয়ে দেখাবো। তো মুক্তা বলের পায়েসটা যে আমি কী দিয়ে বানাবো সেটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, মুক্তা বলের পায়েসটা কী করে বানাবো সেটা দেখতে থাকুন। আজকে আমি একাদশী করছি, তো একাদশীর উপলক্ষে এই পায়েসটা বানিয়ে দেখাচ্ছি। তো এই পায়েসটা খুবই লোভনীয় আর খুবই দারুণ সুস্বাদু, দারুণ লাগে। তো দেখতে থাকুন আমি কি করে বানাই। দেখুন মুক্তা বলের পায়েসটা যে আমি বানাবো সেই সাবু দিয়ে আমি বানাবো। এই বড় দানার সাবুটা আমি নিয়েছি, এই দেখুন 200 গ্রাম সাবুদানা নিয়েছি। এখন এই সাবুদানাগুলিকে আপনারা চাইলে এই সাবুদানাটা উনানের মধ্যে হালকা ভেজে নিতে পারেন মিষ্টি করার জন্য। তো আমি উনানে ভাজবো না, আমি রোদের মধ্যে দিয়েছিলাম শুকানোর জন্য, তো পুরো শুকিয়ে মচমচা হয়ে গেছে। তো এখন আমার আর ভাজতে হবে না, এটা আমি মিক্সির জারে পেস্ট করে নিয়ে আসবো। যাচ্ছি সাবুদানাগুলি মিক্সির জারে পেস্ট করতে। মিক্সির জারে সাবুদানাগুলি পাউডার করে নিয়ে এসেছি। এখন সাবুদানাগুলি আমি জল দিয়ে ডো করে নেব। হালকা হালকা জল দিয়ে আমি ডোটা করে নেব, একবারে জল দিলে গিল্লা হয়ে যেতে পারে। তো অল্প অল্প জল দিয়ে ডোটা করে নেব, সাবুদানার ডোটা। আমার সাবুর ডোটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ভালো করে ডোটা করে নিয়েছি। এখন সাবুগুলোকে কি করব, আমি এখন বল করে নেব, বল শেপ করে নেব। এই দেখুন বন্ধুরা, এভাবে আমি বল শেপগুলি করে নেব। আপনাদের পছন্দ মতন আপনারা করে নিতে পারেন, ছোটও করতে পারেন, এর থেকে একটু বড়ও করতে পারেন। তো আমি এই সাইজেই বলগুলি করে নেব। তো এক এক করে বলগুলি করে নিচ্ছি। সাবুদানার বলগুলো তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দর বলগুলো হয়েছে। তো এখন আমি এই বলগুলো দিয়ে পায়েস যে রান্না করব তার জন্য আমি নিয়েছি 1/2 লিটার দুধ। এই 1/2 লিটার দুধ এখন আমি কড়াইতে দিয়ে দেবো। উনানে আঁচ ধরিয়ে ফেলেছি, তার জন্য কড়াইয়ের মধ্যে একটু জল দিয়েছি কড়াইটা পুড়ে না যাওয়ার জন্য। তো এখন দুধগুলো দিয়ে দেবো। গরম হয়ে গেছে, এই গরম দুধের মধ্যে আমি দিয়ে দেবো একটা করে সাবুদানার বলগুলো। তো সাবুদানাগুলিকে আমি হালকা করে নেড়ে দিচ্ছি, কিন্তু নাড়া রাখতে হবে, কেন সাবুদানাগুলি কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে, তার জন্য অনবরত আপনাকে নেড়ে যেতেই হবে। দেখুন বন্ধুরা, মুক্তা বলের পায়েসটা কত সুন্দর, কেউ দেখে বলতে পারবে যে সাবুর পায়েস। এটা সবাই বলবে যে রসগোল্লাগুলো এখানে কাচ্চা রসগোল্লার মতন দেখা যাচ্ছে, পুরো সুন্দর। দেখুন কত সুন্দর। দুধটা জাল দিয়ে দিয়ে বেশ খানিকটা গাঢ় গাঢ় হয়ে গেছে, আর বলগুলোও বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চিনিগুলো। এখন আমি দিয়ে দেব চিনি। এই চামচটা দিয়ে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 100 গ্রাম চিনি। আমি ভালো করে বলগুলির সাথে মিশিয়ে নেব। সাবুদানা বলের পায়েসের মধ্যে দিয়ে দেবো কিশমিশগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর কিশমিশটা দিয়ে জাস্ট 2-3 মিনিট পরে আমি নামিয়ে ফেলবো। সাবুদানার বলের পায়েসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। অল্প সময়ে কম খরচায় এই সাবুদানার পায়েসটা হয়ে যায়। মুক্তা বল সাবুর পায়েসটা আমি থালার মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এরকম সাবুর পায়েস যদি করা যায় কার না লোভ লাগবে বলুন। তো বন্ধুরা, রেডি হচ্ছে সাবুদানা মুক্তা বলের পায়েস। এই দেখুন কত সুন্দর লোভনীয়। এরকম পায়েস কার না লোভ লাগবে বলুন। এই পায়েসটা খেতে যে এত দারুণ, এই পায়েসটা আপনারা একাদশী উপবাসের দিন রান্না করে আপনারা খেতে পারেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, কেউ বুঝতেই পারবে না যে সাবুদানার পায়েস। তাই বলবে এটা
মুক্তা বলের পায়েস বলবে। তো কি সুন্দর দেখুন, মুক্তার মতন দেখতে হয়েছে। তো এই পায়েসটা আপনারা একাদশীর দিন রান্না করে খেতে পারেন। সাবুদানার মুক্তা বলের পায়েসের রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। চলে আসবো পরের ভিডিওতে। আপনাদের একটা দেখাচ্ছে মুক্তা বলের পায়েসটা কীরকম হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে, কত লোভনীয়। সবাই বলবে যে এটা মিষ্টি দিয়ে বানানো পায়েসটা। দেখুন কত সুন্দর সফট হয়েছে। এরকমভাবে আপনারা পায়েস বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন।